হ্যালো বন্ধুরা, আশা করি ভালো আছেন। আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা একটি রেডট পে অ্যাকাউন্ট খুলবেন, কিভাবে ডলার ডিপোজিট করবেন এবং কিভাবে আপনারা সর্বোচ্চ ডিসকাউন্টে কার্ড অ্যাপ্লাই করবেন। আর হ্যাঁ, অ্যাকাউন্ট খোলার সাথে সাথে আপনারা $5 বোনাস পাবেন। এই $5 বোনাস আপনারা বিকাশে তুলতে পারবেন, অনলাইনে খরচ করতে পারবেন। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক। তো শুরুতে আপনারা রেডট পে অ্যাপসটি ডাউনলোড করার জন্য প্লে স্টোরে এসে সার্চ করবেন রেডট পে। তো এরকম দেখতে পারবেন, এখান থেকে আপনারা ইনস্টল করে নেবেন। তো আমি ওপেন করে নিচ্ছি। এরপর অ্যালাউ বাটনে ক্লিক করবেন। তারপর এখানে আপনারা সাইন আপ বাটনে ক্লিক করবেন। ওকে, তো আমি সাইন আপ বাটনে ক্লিক করে এখানে দেখুন নিচে রেফার বক্সে অবশ্যই রেফারেল কোডটি দিবেন, JCFNR। এই রেফারেল কোডটি মাস্ট দিবেন, তাছাড়া বোনাস পাবেন না। আর উপরের বক্সে আপনার ইমেল দিবেন, আপনার ফোনে যে ইমেলটি লগ ইন আছে সেই ইমেলটি দিবেন। ওকে, ইমেল দেওয়া হলে নিচের দিকে টিক চিহ্ন দিয়ে নেক্সট বাটনে ক্লিক করবেন অথবা সাইন আপ বাটনে ক্লিক করবেন। ওকে, তো আমরা নেক্সট বাটনে ক্লিক করতেছি। এরপর আপনি যে ইমেলটি দিয়েছেন সেই ইমেলে একটি কোড যাবে, কোডটা এখানে দিতে হবে। কোডটা দেওয়ার পর আপনারা মেইলে গেলে এরকম কোড দেখতে পারবেন। কোডটা দিয়ে নেক্সট বাটনে ক্লিক করবেন। ওকে, তারপর এখানে 8 সংখ্যার একটি পাসওয়ার্ড দেবেন, বড় হাতের অক্ষর ছোট হাতের অক্ষর 1 2 3 মিক্স করে। ওকে, দেখুন অ্যাকাউন্ট খোলার সাথে সাথে আমরা $5 বোনাস পেয়েছি। এটি ব্যবহার করতে হলে আগে আমাদেরকে অ্যাকাউন্টটা ভেরিফাই করতে হবে। তো আমরা এখন অ্যাকাউন্টটা ভেরিফাই করব। এর জন্য উপরের দিকে প্রোফাইল আইকনে ক্লিক দিচ্ছি এখন। ওকে, তো এরপর জিমেইলের ডান সাইডে দেখুন অ্যারো আইকন আছে, যেখানে আমাদের ইউআইডি দেখাচ্ছে। এই অ্যারো আইকনে ক্লিক দিতে হবে। এরপর আইডেন্টিটি নট সাবমিটেড লেখা আছে, সেখানে ক্লিক করতে হবে। ওকে, তো আমরা এখানে ক্লিক দিচ্ছি। এরপর ফোন নাম্বার অ্যাড করতে হবে। এখানে আপনি আপনার সচল হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিবেন, যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আপনার ফোনে আছে সেটি দিবেন। তো আমরা হোয়াটসঅ্যাপ নাম্বার দিচ্ছি এখানে। আপনার ফোন নাম্বার দিতে পারেন, সমস্যা নেই। তো আমরা হোয়াটসঅ্যাপ নাম্বার দিচ্ছি। তারপর হোয়াটসঅ্যাপ সিলেক্ট করে দেবো। এখানে এখানে হোয়াটসঅ্যাপ সিলেক্ট করে দিলে সাথে সাথে একটি হোয়াটসঅ্যাপের কোড আসবে 6 সংখ্যার। দেখুন আমাদের কোড চলে আসছে। তো আমরা এখন কোডটা দিয়ে নেক্সট বাটনে ক্লিক করব। ওকে, তো আমাদের ফোন নাম্বার অ্যাড হয়ে গেছে। এখন উপরের দিকে বাংলাদেশ সিলেক্ট করা আছে, এটা অটোমেটিক ডিটেক্ট হবে। এর নিচের দিকে নেক্সট বাটনে ক্লিক করে এখানে আইডি টাইপ আইডি কার্ড, এরপর আপনার এনআইডি নাম্বার, তারপর আপনার ফার্স্ট নেম, লাস্ট নেম, জন্ম তারিখ দিবেন, দিয়ে নেক্সট বাটনে ক্লিক করবেন। এখানে আইডি কার্ড, আইডি নাম্বার, ফার্স্ট নেম, লাস্ট নেম দিয়ে নেক্সট বাটনে ক্লিক করবেন। আশা করি আপনারা বুঝতে পারবেন। এখানে জন্ম তারিখ দেওয়া একদমই সহজ। এখানে সিলেক্ট করে নিয়ে নেক্সট বাটনে ক্লিক করে দেবেন, তাহলেই হয়ে যাবে। ওকে, তো নেক্সট পেজে আসলে এরকম দেখতে পারবেন। এখানে স্টার্ট ভেরিফিকেশন ক্লিক করবেন। এরপর নিচে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন, আবারও এগ্রিতে ক্লিক দিবেন, এবার আবার আইডি কার্ড সিলেক্ট করে কন্টিনিউ করবেন। তাহলে আপনার ক্যামেরা ওপেন হবে। এখানে আপনি আপনার এনআইডি কার্ডের ফ্রন্ট পার্ট দিবেন, অর্থাৎ সামনের পার্ট যে পার্টে আপনার ছবি আছে দিয়ে ডকুমেন্ট ইজ রিডেবলে ক্লিক করবেন। খোলা হলে রিটেক বাটনে ক্লিক করবেন। একইভাবে ব্যাক পার্টের ছবি তুলে নেবেন। ক্লিয়ার হলে ডকুমেন্ট ইজ রিডেবল, খোলা হলে রিটেক বাটনে ক্লিক করে নেক্সট পেজে যাবেন। ওকে, এরপর আপনাকে সেলফি দিতে হবে। তো সেলফি সামনে ক্যামেরা নিলে হয়ে যাবে, চোখ বন্ধ করলেই অটোমেটিক সেলফি নিয়ে নেবে। তারপর 5 থেকে 10 সেকেন্ড অপেক্ষা করবেন। আপনার সব তথ্য ঠিক থাকলে অটোমেটিক ভেরিফাই হয়ে যাবেন। বলতে বলতে ভেরিফাই হয়ে গেছে। ওকে, এরপর আপনার তথ্যগুলো দেখাবে। তো এগুলো আমি প্রাইভেসির কারণে হাইড করে দিচ্ছি। এরপর আপনারা কন্টিনিউ বাটনে ক্লিক করবেন, এখানে কিছু করতে হবে না। ওকে, এরপর রেসিডেন্সিয়াল অ্যাড্রেস। এখানে আপনার স্ট্রিট অ্যাড্রেসের জায়গায় আপনার গ্রামের নাম অথবা পোস্ট অফিসের নাম দেবেন। এখানে এক কথায় আপনার ঠিকানাটা দিবেন। যেগুলো লাল মার্ক করা আছে সেগুলো পূরণ করবেন, যেগুলো অপশনাল সেগুলো না দিলেও চলবে। তো আমি পূরণ করে নেক্সট বাটনে ক্লিক দিচ্ছি। স্ট্রিট অ্যাড্রেসের জায়গায় আপনার পোস্ট অফিস অথবা গ্রামের নাম, সিটির জায়গায় আপনার জেলার নাম, তারপর ডিভিশন বা স্টেটের জায়গায় বিভাগের নাম, তারপর পোস্ট কোডের জায়গায় আপনার পোস্ট কোড লিখে দেবেন, বাস। দিয়ে সেভ বাটনে ক্লিক করবেন। ওকে, তারপর এখানে দেখুন এমপ্লয়মেন্ট স্ট্যাটাস। এখানে আপনি যে কোনো একটা সিলেক্ট করে দিতে পারেন। এমপ্লয়মেন্ট স্ট্যাটাস এই পেজে আসলে এখানে আপনি আপনার পছন্দ মতো যে কোনো একটা দিবেন, কোনো সমস্যা নেই। ওকে, তো আমরা এমনি একটা দিয়ে দিচ্ছি, যেটা সামনে ভালো লাগতেছে সেটা দিয়ে দেবো। আর হ্যাঁ, অবশ্যই আমাদের প্রোমো কোড এবং রেফারেল কোডগুলো ব্যবহার করবেন, তাহলে সর্বোচ্চ ডিসকাউন্ট পাবেন। এখানে আপনারা যে কোনো ইচ্ছায় ব্যবহার করতে পারেন বা যেটা ইচ্ছা দিতে পারেন। দেখুন আমরা দ্রুত দিয়ে নেক্সট বা কন্টিনিউ বাটনে ক্লিক করতেছি। তো আপনারা আপনাদের মতো পছন্দ মতো যে কোনো একটা দিলেই হবে। ওকে বন্ধুরা, দেখুন আমাদের ফাইনালি আইডেন্টিফিকেশন কমপ্লিট। এখন আমাদের কাজ যেহেতু আমরা কার্ড নেবো, আমরা ডিপোজিট করবো। এর জন্য মোর বাটনে ক্লিক করে P2P বাটনে ক্লিক করবো।
তারপর দেখুন এখানে হচ্ছে উপরে মার্কেট প্লেস সিলেক্ট থাকবে এবং নিচে বাই লেখা থাকবে। তারপর আমরা অ্যামাউন্ট এখানে দেবো। আর যারা P2P বিষয়ে বিস্তারিত জানতে চান, এই বিষয়ে আমাদের একবারে পূর্ণাঙ্গ ভিডিও টিউটোরিয়াল আছে, সেখানে বিস্তারিত আকারে P2P বিষয়ে দেখানো হয়েছে। তো আপনারা চাইলে আমাদের চ্যানেলে সেটা দেখতে পারেন। স্ক্রিনে দেখানো হচ্ছে এই চ্যানেলে এই ভিডিওটি দেখলে আপনারা খুব সহজে P2P বিষয়ে বিস্তারিত জানতে পারবেন। ক্যাপ্টেন কক্স নামে আইডি দেখতে পাচ্ছেন, এখানে বাই বাটনে ক্লিক দিচ্ছি। এনার কাছ থেকে আমরা এখন ডলার কিনে নেব, যেহেতু আমাদেরকে কার্ড নিতে হবে। ক্যাপ্টেন কক্স আগে তার অবশ্যই রেটিং দেখে নেবেন। দেখুন ওনার রেটিং 100%। তো আমি বাই বাটনে ক্লিক দিচ্ছি। এরপর হচ্ছে আপনি কত টাকার ডলার কিনবেন। আর মনে রাখবেন $10 উপরে যদি আপনি প্রথমবার কেনেন তাহলে 200 লটারির টিকিট ফ্রিতে পাবেন। এখানে আইফোন ম্যাকবুক সহ অনেক কিছু জিততে পারেন লটারির মাধ্যমে। এরপর হচ্ছে পেমেন্ট করবো আমরা নগদের মাধ্যমে, নগদ সিলেক্ট করে নিলাম। তারপর বাই উইথ 0 ফিস, দেখুন উনি নিয়েছে নির্দেশনা দিয়ে দিচ্ছে। তো এই নিয়ম অনুযায়ী তাকে টাকা পাঠাতে হবে এবং সে ডলার দিয়ে দিবে। তো আমরা বাই উইথ 0 ফিস বাটনে ক্লিক দিলাম। এরপর হচ্ছে তার সাথে SMS করতে হবে, যেন সেট অপশনে ক্লিক করে তাকে আমরা নগদ নাম্বার দেন বা এই টাইপের কিছু একটা ইউজুয়ালি যেভাবে বন্ধু বান্ধবের সাথে কথা বলেন সেইভাবে চাইলে কথা বলতে পারেন। তো আমরা দেখুন নগদ নাম্বার দেন লিখে মেসেজ দিলাম, উনি অলরেডি নাম্বার দিয়ে দিচ্ছে। তো এখান থেকে যেহেতু আমরা নগদে পেমেন্ট করবো, আপনি চাইলে একই সিস্টেমে বিকাশও দিতে পারেন। তো আমি নগদে টাকা আছে জন্য নগদে এখন ওনার এই নাম্বারে ক্যাশ আউট করবো। ওকে, আমি নগদ অ্যাপস ওপেন করতেছি। ওকে, এবং ক্যাশ আউট সিলেক্ট করে ওনার যে নাম্বারটা কপি করেছিলাম সেটা পেস্ট করে দিয়ে সাধারণভাবে যেভাবে আমরা ক্যাশ আউট করি সেমভাবে এখানে অ্যামাউন্ট দিতে হবে। তো যেহেতু আমরা 1300 টাকা বা $10 প্লাস ডিপোজিট করবো, এই জন্য আমরা 1300 দিচ্ছি এখানে। ওকে, 1300 দিয়ে পরবর্তী অপশনে ক্লিক দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ডিপোজিট করতে পারেন, আপনার ইচ্ছা। এরপর আমরা পরবর্তী আবারও ক্লিক দিচ্ছি। এবার নর্মালি সাধারণভাবে তাকে অন্যান্যভাবে যেমন ক্যাশ আউট করি সেইভাবে ক্যাশ আউট করলাম। ওকে, তো আমাদের ক্যাশ আউট হয়ে গেছে। আমরা এই পেজটা একটা স্ক্রিনশট নেব। এই পেজটা একটা অবশ্যই স্ক্রিনশট নিতে হবে, কারণ এটা দিতে হবে। তো আমরা স্ক্রিনশটটা এখানে আপলোড করে দিচ্ছি। ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, তাহলে A to Z বিষয়ে জানতে পারবেন। ওকে, তো আমাদের হচ্ছে আমরা সব কিছু দিয়ে দিচ্ছি। এখন ওনাকে স্ক্রিনশটটা আবারও আপলোড করে দেবো। এখানে নোটিফাই সেলারে ক্লিক করতে হবে নিচের দিকে। নোটিফাই সেলারে ক্লিক করে এখানে স্ক্রিনশটটা আপলোড করে দেবো আবারও। স্ক্রিনশট আপলোড করে দিয়ে রিমাইন্ড সেলারে ক্লিক করলে আমাদের কাজ শেষ। এখন উনি খুব শীঘ্রই ডলারটি দিয়ে দেবে। আর হচ্ছে যারা ফিজিক্যাল কার্ড নিতে চাচ্ছেন তারা Pre-R20 ব্যবহার করবেন। বন্ধুরা দেখুন বলতে বলতে কিন্তু আমি অলরেডি ডলার দিয়ে দিয়েছি। দেখুন আমাদের এখানে $15 দেখাচ্ছে। আমরা $10 ডিপোজিট করেছি এবং $5 বোনাস পেয়েছি। আমরা এখন কার্ড অ্যাপ্লাই করবো, এই জন্য এখানে ব্যাক বাটনে ক্লিক করতেছি। উপরের দিকে ব্যাক বাটনে ক্লিক করতে হবে। এরপর নিচের দিকে আপনারা কার্ড নামে একটি অপশন দেখতে পাচ্ছেন। এখন আমাদের ফাইনাল কাজ হচ্ছে কার্ড অ্যাপ্লাই করা। কার্ড অ্যাপ্লাই করার সময় অবশ্যই আমাদের রেফার কোডগুলো এবং প্রোমো কোডগুলো ব্যবহার করবেন, তাহলে সর্বোচ্চ ডিসকাউন্ট পাবেন। ওকে, তো আমরা কার্ড নেওয়ার জন্য অ্যাপ্লাই ফর 10 USD বাটনে ক্লিক দিচ্ছি। এখানে হচ্ছে প্রোমো কোডের বক্সে অবশ্যই প্রোমো কোডগুলো দিবেন। এখানে আছে Rupa20 অথবা Noyan26, যে কোনো একটা প্রোমো কোড দিলেই হবে। তো দেখুন আমি একটা দিয়ে দেখাচ্ছি। Noyan26 দিলে এখানে $8 হয়ে যাচ্ছে $10 জায়গায়। আর হচ্ছে এছাড়া আপনারা চাইলে Rupa20 দিতে পারেন, এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এরপর কার্ড ডিটেলসে গিয়ে কার্ড হোল্ডার নেমের জায়গায় আপনি কার্ডে যে নামটা থাকবে সেই নামটা এখানে দিবেন। তো আমরা একটা নাম দিয়ে দিচ্ছি। এরপর অ্যাড্রেসে লাইন 1-এ হচ্ছে আপনার পোস্ট অফিসের নাম, অ্যাড্রেস লাইন 2-তে আপনার থানার নাম, এরপর হচ্ছে সিটি এর জায়গায় জেলার নাম, পোস্ট কোডের জায়গায় আপনার পোস্ট কোড দিয়ে সেভ বাটনে ক্লিক করবেন। ওকে, তো আমরা সেভ করে দিচ্ছি। এখন আমরা পে করে দিচ্ছি। এখন পে বাটনে ক্লিক করবেন, তাহলেই হয়ে যাবে। দেখুন আমরা পে করে দিলাম, আবারও পে বাটনে ক্লিক দিচ্ছি। ওকে, ফাইনালি আমরা এখন আমাদের কার্ডটা পেন্ডিংয়ে আছে। 10 থেকে 15 সেকেন্ডের মধ্যে কার্ডটা অ্যাক্টিভ হয়ে যাবে। তো এখানে নোটিফিকেশন আসবে। তো বন্ধুরা দেখুন বলতে বলতে কার্ড অ্যাক্টিভ হয়ে গেছে। এইভাবে মূলত কার্ড অ্যাক্টিভ করে হয়। আর এখন যে বোনাসটা পাওয়া গেছে সেই বোনাসটা চাইলে বিকাশে বা যে কোনো মাধ্যমে তোলা যাবে এবং হচ্ছে চাইলে আপনারা বুস্ট করতে পারবেন, স্টার কিনতে পারবেন, ডায়মন্ড টপ আপ করতে পারবেন, অল এভরিথিং এই কার্ড দিয়ে করতে পারবেন। এবং চাইলে যে কোনো সময় টাকা
বিকাশের মাধ্যমে বা নগদের মাধ্যমে তুলে আপনারা আপনাদের প্রয়োজনীয় কাজ সারতে পারেন এই কার্ডের মাধ্যমে। তো বন্ধুরা, এই ছিল ভিডিও। আশা করি ভিডিও ভালো লাগবে। যদি কিছু বুঝতে অসুবিধা তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।